নারীর ক্ষমতা, অবস্থান এবং বিভিন্ন প্রকার কার্যকলাপ। সাবজেক্ট ম্যাটারটি আমাদের অনেক বড় গবেষণার বিষয়। ভবিষ্যতে আমার এটার উপর কাজ করার ইচ্ছে রইল। আজকে আমার মূল আলোচ্য বিষয় রাধারানী দেবী। বর্তমান প্রজন্ম হয়তো এনার নাম শোনেননি, তবুও স্বাধীনতা আন্দোলনে এনার দান অতুলনীয়। 1929-30 সালে দেশে যখন আন্দোলন শুরু হয়, তার কিছুদিন পর রাধারানী দেবী গলায় হারমোনিয়াম বেঁধে প্রকাশ্য রাজপথে আগে আগে হেঁটে গান গিয়েছেন, খোল বাজিয়েছে লোকে, ছেলেরা কোরাস গান গেয়েছে। এইভাবে রাজনৈতিক আন্দোলনের জন্য তারা পয়সা তুলেছেন। গাইতে গাইতে যেতে রাধারানীর পা দিয়ে রক্ত ঝরত। এইরকম বহুবিধ কাজের মাধ্যমে তার স্বাধীনতা আন্দোলনের ভূমিকা ছিল। অজ্ঞানতা ও কুসংস্কারের অন্ধকার নারী মহলে বহু যুগ সঞ্চিত। বিস্তৃত প্রায় শতকে বেদ অধ্যয়ন ও পঠন পাঠনের অধিকার মেয়েদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। 19 শতকে অন্দরমহলেও মধ্যবিত্ত মেয়েদের স্বচ্ছন্দ বিচরণের সুযোগ ছিল না। শিক্ষা ও বন্দিত্বের অন্ধকার এমন মজ্জাগত হয়ে গেছিল যে তাদের মধ্যে আলোর অভাব বোধও হয়নি। আলো তবু জ্বলেছিল একদিন। প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ে প্রবেশের পথ তখন মেয়েদের সুগম হয়নি। সেই সময় রাধারানী দেবী প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকেও বঞ্চিত ছিলেন। এক নিম্নবিত্ত সংসারে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তার জন্ম। বাবা মহেন্দ্র নারায়ণ চন্দ্র আম, পাট ও ভুসিমালের আদবদার ছিলেন। তখনকার দিনে পরিবারগুলি এতই সংরক্ষণশীল ছিল যে স্কুলে আর ভর্তি হওয়া গেল না। রায়বাহাদুর সুরেন্দ্র নারায়ণ প্রতিষ্ঠিত প্রেমকুমারী প্রাইমারি স্কুলে বৃত্তি পরীক্ষা পর্যন্ত করতে পারেনি। মানুষের অন্তরের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম সুর। ভক্তিমন মানুষকে বিনয়ী করে তোলে। রাধারানী দেবীর হৃদয়ও ছিল ভক্তি ও প্রেমে নিমজ্জিত। বালিকা বয়সের পরম বৈষ্ণব কীর্তনিয়া হরিমাখন দাসের নজরে পড়েন তিনি। তার কাছে কীর্তনের ছোঁয়া পাওয়ার পর নবাব মঞ্জু সাহেবের নজরে পড়েন। তার কাছে খেয়াল ঠুমরির তালিম নিলেন। পরে বিভিন্ন গুরুর তালিমে সম্পূর্ণ হয় তার গান। এরপর তিনি বিভিন্ন আসরে, বেতারে, চলচ্চিত্রে সর্বত্র গেয়ে যেতে লাগলেন সঙ্গীত। রাধারানীর রক্তে যে সঙ্গীতের স্রোত ছিল তার সিংহভাগ ছিল কীর্তন মিশ্রিত। অন্য ধরনের গানের জগতেও তিনি বিচরণ করেছেন। সেগুলি চলচ্চিত্র ও নাটকে বাংলা ও হিন্দিতে রেকর্ডস্থ হয়েছে। নেপালি, মারোয়াড়ি, গুজরাটি ভাষাতেও তিনি গান গেয়েছেন। সব ভাষা মিলিয়ে তিনি 500-র কাছাকাছি গান রেকর্ড করেছেন। কলকাতা বেতারে নিয়মিত সঙ্গীত ও নাটকে অংশগ্রহণ করেছেন। পুজোর আগে মহালয়াতে তার অংশগ্রহণ বাজল তোমার আলোর বেনু, মাতল যে ভুবন, সকল শ্রোতার মন জয় করে। সেই সঙ্গে ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীর ভাষ্যপাঠ। কীর্তনের জন্য তার ডাক এসেছিল দিল্লি, লখনৌ, পাটনা রেডিও স্টেশন থেকে। কীর্তন ছাড়াও তিনি বহু ছবিতে কাজ করেছেন। তার মধ্যে দেবকী বসুর রামানুজ আর প্রমথেশ বড়ুয়ার মায়াকানন বিশেষভাবে উল্লেখযোগ্য। মানময়ী গার্লস স্কুলে কাননবালার সঙ্গে অভিনয়। মানময়ী ভূমিকায় ছিলেন রাধারানী দেবী। এরপর কণ্ঠহার ও কৃষ্ণ সুদামা দুটিতেও অভিনয় করেন। অহিন্দ্র চৌধুরী, নির্মলেন্দু লাহিড়ী, প্রভা দেবী, সরোজী দেবী প্রভৃতি অভিনেতা অভিনেত্রীর সঙ্গে তিনি কাজ করেছেন। নির্মলেন্দু লাহিড়ীর সঙ্গে সিরাজদৌল্লা নাটকে রাধারানী দেবী আলিয়ার ভূমিকায় অভিনয় করেছেন। সরোজবালা দেবী তাকে রাধে বলে ডাকতেন ও খুব স্নেহ করতেন। নাট্যনিকেতনে যখন তিনি যোগ দিলেন, আলিবাবা, চন্দ্রশেখর, শাহজাহান ইত্যাদি ইত্যাদি নাটকের কম্বিনেশন শো হচ্ছে। তিনি শ্রীরঙ্গম, রংমহল, কালিকা, মিনার্ভা প্রায় সব হলেই অভিনয় করেছেন। বাংলা রঙ্গমঞ্চে বিখ্যাত শিল্পীদের নিয়ে তখন কম্বিনেশন নাটকের চরিত্রলিপি তৈরি হতো। ওইসব চরিত্রের মুখে বেশি গান লিখেছেন, গেয়েছেন রাধারানী দেবী। যেমন শাহজাহানের পিয়ারা। পরে ওর গাওয়া পিয়ারার গানগুলি গ্রামোফোনে রেকর্ড হয়। মঞ্চস্থ হয় যোগেশ চৌধুরী, পরিণীতা। অভিনয়ে ছিলেন জগৎ গাঙ্গুলি, নরেশ মিত্র, নিহার বালা, যোগেশ চৌধুরী এবং রাধারানী। এখানে নায়ক জগৎ গাঙ্গুলি, নায়িকা রাধারানী। প্রসঙ্গত উল্লেখ্য যে ঘটনাটির বুদ্ধি দিয়ে ব্যাখ্যা চলে না, হৃদয় দিয়েই তার বিচার করতে হয়,
সেটি হলো রেডিওর সেই প্রথম দিনের দেখা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি পল্লীমঙ্গলের আসর পরিচালনা করতেন। শুধু ওই একটি কাজই করতেন না, তাকে রেডিওর আরও বহুবিধ কাজ দেখতে হতো। আরও পরে যখন ওরা গভীরভাবে একাত্ম, তখন সেদিনের সেই মনের কথাটি শুনিয়েছিলেন নৃপেন্দ্রকৃষ্ণ। তিনি রানু বলেই ডাকতেন। তারা পরস্পরের প্রতি অনুগত ছিলেন। প্রয়াত সাহিত্যিক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় অনুপ্রেরণা ও জীবনসঙ্গিনী রাধারানী কীর্তনের জন্য পেয়েছেন একাডেমি পুরস্কার। কলম্বিয়া, হিন্দুস্তান প্রভৃতি রেকর্ড কোম্পানি এক নাগাড়ে বের করেছেন কীর্তনের রেকর্ড। প্রতাপাদিত্য নাটক করে পেয়েছিলেন স্বর্ণপদক। এখানে শিল্পীর শেষ জীবন কেটেছে আর্থিক অনটনে। রেকর্ডের রয়্যালটির কোনো টাকা তিনি পাননি। অভাবের তাড়নায় বিক্রি করেছেন স্বর্ণপদক, প্রাণপ্রিয় জার্মানি রিডের হারমোনিয়াম, সোনা রূপার মেডেল, কাঁসা পিতলের থালা বাসন সব। চিকিৎসা পর্যন্ত ঠিকমতো করাতে পারেননি। দৃষ্টিশক্তিও কমে এসেছিল। তিনি মদন গোপাল ঠাকুরের সেবায় ছিলেন খুব ছোট থেকেই। তবু রাধারানীর সান্ত্বনা দিল্লির সঙ্গীত একাডেমির 13খানা কীর্তনের রেকর্ড নিয়ে গেছেন। কীর্তনও একটি উচ্চ স্তরে নিয়ে যেতে পেরে তিনি গর্বিত ছিলেন। সবাক বাংলা ছবির প্রথম দিনের নায়িকা প্রমথেশ বড়ুয়া, ধীরাজ ভট্টাচার্য, কানন দেবী প্রমুখ চলচ্চিত্রের দিকপাল, নায়ক নায়িকার সহকর্মী কীর্তন সম্রাজ্ঞী রাধারানী দেবীর জীবদ্দশায় তথ্যচিত্রের অভাব সবসময় অনুভূত হয়। পরিশেষে আমার জেলার এই গুণী মনীষীকে জানায় আমার অন্তঃস্থলের প্রণতি। অনেক ধন্যবাদ।